বলে ঘরামির গড় ফুটো, ওর তো দেখছি সবই ফুটো। এই এমন বললে কাঁপানো, লাপানো, হ্যাঁ ঝাঁপানো, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা, আর গুড় দিয়ে রুটি, এই যদি এদের ভাষা হয়, এদের নিয়ে আমি কি কথা বলবো? আমি প্লিজ, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব, এই দুদিন ধরে এই ওর নাম চর্চা চলার ফলে লোকে আমাকে জিজ্ঞাসা করছে বরানগরে গেলেই যে আচ্ছা আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী হবেন তিনি এখানে দাঁড়িয়ে কি বলবেন? হ্যাঁ বলবেন চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। লোকে বলছে আচ্ছা যখন ভোটাররা ভোটের লাইনে দাঁড়িয়ে থাকবে, ভোটাররা যখন ভোটের লাইনে দাঁড়িয়ে থাকবে তখন উনি কি বলবেন? বলছে বাড়ি চলে যা। লোকে জিজ্ঞাসা করছে আচ্ছা উনি বিধানসভায় গিয়ে কি বলবেন? বলছে মার গুড় দিয়ে রুটি। লোকেরা আমাকে দেখে এইসব কথা বলছে যে সায়ন্তিকা বিধানসভায় গেলে কি কি বলতে পারেন। তোমার জানা উচিত তোমার দেহের রক্তে, শিরায়, উপশিরায় মোদিজির ভ্যাকসিন ঘুরছে ভাই। নয়তো এতদিনে তোমার ছবি, হ্যাঁ 3 বছরের বাৎসরিক সহকারে, হ্যাঁ কোনো ওই তোমাদের পার্টি অফিসের কোনো একটা কোনায় লাগানো থাকতো, ধূপধুনো দেওয়ারও লোক নাই, লটকানো থাকতো ফটো ফ্রেমে। কল্পনা নিয়ে কথা বলতে রাজি না আমি। সায়ন্তিকা, অ্যাকুয়াটিকা, হ্যাঁ আমার কাছে একই ব্যাপার। প্রথম বলি, রেখা পাত্র কি মমতা ব্যানার্জির বাবার টাকা নিয়েছে? ওর নিজের টাকা নিজে নিয়েছে ভাই, ও ট্যাক্স পেয়ার। আচ্ছা দেবাংশুকে একটা প্রশ্ন করি, ও কি বলেছে? দেবাংশু কি বলেছে আমি দেখিনি, আমি সব আলমাল মাল দেখি না। আচ্ছা নিয়েছে তো, আমি একটা প্রশ্ন করি, দেবাংশু কি বলছেন? আপনি তমলুকের প্রার্থী, আপনাদের ক্যান্ডিডেট, আমাদের ক্যান্ডিডেট না। হ্যাঁ আমি একটা কথা বলি, আচ্ছা আমি বলছি তোকে দেবাংশুই তো বলেছি, তাই কি বলবো আমি? আচ্ছা আমি একটা কথা বলছি, আমাকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও। বলেছে মমতাদির খেয়ে, মমতাদির পড়ে, মমতাদির বিরুদ্ধচারণ করছে, তাই তো? আচ্ছা দেবাংশুকে বলুন ওর ভ্যাকসিনের সার্টিফিকেটটা বার করতে, দেবাংশুকে বলুন ওর ভ্যাকসিনের সার্টিফিকেটটা বার করতে। সেখানে হাওয়াই চটির ছবি না দাড়িওয়ালার ছবি আমি দেখবো। আমি রেজিস্টার্ড মাতালদের নিয়ে কোনো কথা বলবো না। আমি বললাম তো মাতালকে মাতাল ছাড়া কি বলেছি? তিনি বলছেন আমি কি আমার স্ট্যান্ডার্ডটা জানো? স্ট্যাটাস সব মামলায় হারে, ওটা হচ্ছে স্ট্যাটাস, ও স্ট্যান্ডার্ড। ও বিরাট বড় উকিল, তো সব মামলায় হারিস কেন বাবু? রাজ্য সরকারের ওই যা মামলা লড়েছে সব হেরে গেছে, সব হেরে গেছে। সৌগত রায় বুম ছুঁড়ে ফেলে দিল। আসলে বেচারি এত ওকে দিয়ে খাটাচ্ছ, হ্যাঁ। আর রবিনা ট্যান্ডন দীর্ঘদিন আসছে না, নাচা গানা বন্ধ, শরীরটাকে তো রাখতে হবে। মনটা তো বলার কথা আছে, বয়স যাই হোক স্বাভাবিকভাবে বিরক্ত হচ্ছে। একটাও খারাপ কথা বলেনি, দুক্ষেত্রেই সাংবাদিক একটাও নেগেটিভ প্রশ্ন করেনি, তাও এই অ্যাটিটিউড। তার জন্য বলছি না, তৃণমূলগুলোর জন্য বলছি। আরে টিকিট পাবো কি পাবো না, খালি জ্যোতিষীর ঘরে ঘরে ঘুরছে সব। এক জ্যোতিষীর ঘরে দেখি 4খানা কাউন্সিলর পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কি বুঝতে পারছে না তো, এখনো বলছে ঠাকুর একটা তাবিজ দাও, একটা কবজ দাও, যদি টিকিটটা আমি পাই। হ্যাঁ ওখানে আছে সব লাল বাল পাল সব, যেমন বিপ্লবী ছিলেন ওখানে ওরা সব অনেক বিপ্লবী আছে কাউন্সিলর। তারা বলছে ঠাকুর আমাকে টিকিট দাও, বলছে টিকিটের তোর সম্ভাবনা কম, বলছে তাড়াতাড়ি কবজ দাও, হ্যাঁ যোগ্য করো, এসব করছে। দিন কি বলতো যে একটাই মুখ আর বাকি সব মুখোশ। তো আমি মুখোশ নিয়ে কোনো কথা বলবো কেন? ওরা তো মুখোশ। এখন ফর্সা মুখোশ পরে আসবে না আমার মতো কালো মুখোশ পরে আসবে, সে সায়ন্তিকার মুখোশ পরে আসবে না সে শকুনের মুখোশ পরে আসবে, তাতে আমার কি গেল এলো? বলছি বরানগর উপনির্বাচনের বিধানসভার প্রার্থী সজল ঘোষ আমার সঙ্গে রয়েছে। ইতিমধ্যেই বলা হচ্ছে যে সায়ন্তিকা নাকি তার অপোজিটে প্রতিদ্বন্দ্বিতা করবে। লড়াই কতটা জোরদার হবে? সায়ন্তিকাও তো অভিমানী ছিল, তিনি আসবেন সজল ঘোষের বিরুদ্ধে, এই মুহূর্তে এরকমই বলা হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, কথা বলবো দাদা সায়ন্তিকা। আরে ভাই কল্পনা নিয়ে কথা বলতে রাজি না, আমি সায়ন্তিকা, অ্যাকুয়াটিকা, হ্যাঁ আমার কাছে একই ব্যাপার। আমার কাছে কিছু, আমি বিশ্বাস করছি আমি কোনো অভিনেত্রীর বিরুদ্ধে লড়ছি না, আমার বক্তব্য হচ্ছে আমি দলনেত্রীর বিরুদ্ধে লড়ছি। আচ্ছা এরা আরে আমি তো অ্যাকুয়াটিকা শুনছি, বলছে এত গরম পড়েছে অ্যাকুয়াটিকা, তো এর কি এগুলো সায়ন্তিকা চলছে মানে কি? হ্যাঁ চলুক,
দেখবে ফিল্ম স্টারও নয়, এরা ফিল্ম স্টারও নয়, অর্থনৈতিক। একদিকে আপনার বিরুদ্ধে সায়ন্তিকা, আপনি বুঝতে পারছেন না লড়াই কতটা কঠিন হবে। সায়ন্তিকাকে দিয়ে দিচ্ছে আপনার বিরুদ্ধে, যিনি হচ্ছেন রাজ্যের সাধারণ সম্পাদিকা। আচ্ছা, আমি সম্পাদিকা, হ্যাঁ, রাধিকা, হ্যাঁ, সাধিকা, এতে আমার কিচ্ছু যায় আসে না। দিন না, দেরি করছে কেন দিতে এত? এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন এখানে প্রার্থী পাচ্ছে না? আমি একথা বলতে শুরু করব? একদিকে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দিতে পারছে না, একদিকে বরানগরে এখনো তৃণমূল প্রার্থী দিতে চাইছে না। আমি এরকম অহংকারী কথা বল, তৃণমূল গুলো সব হার্ট অ্যাটাক হয়ে যাবে ওখানকার। সব ঠাকুরকে ডাকছে, সারাদিন খাওয়া নেই দাওয়া নেই, হ্যাঁ, মানে সবাই ঈশ্বরকে ডেকে যাচ্ছে, ঠাকুর টিকিট 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 টিকিট, এপাড়া ওপাড়া, রাস্তার এপারে ওপারে, হ্যাঁ, সবাই বলছে টিকিট দাও টিকিট দাও। সব ঠাকুর ঘরে বসে আছে, হ্যাঁ, সবাই বলছে টিকিট দাও টিকিট দাও। আরে বাবা, যাকে দেবার দিয়ে দে। এতগুলো লোক ভট করে, হ্যাঁ, ব্লাড প্রেশার হাই হয়ে গিয়ে, সুগার বেড়ে গিয়ে ফট করে একটা বিপদ ঘটে গেলে মুশকিল। বরানগরে মোটামুটি 2 দিন গেলেন, বলছে কি পরিস্থিতি দেখলেন? মানে যাওয়ার আগে বলেছি জিতবো, গিয়ে বলছি ডবল জিতবো, সুপার জিতবো। আরে এটা তো স্বাভাবিক কথা। তৃণমূলকে ভোট দেওয়া মানে চাকরি চুরিকে সমর্থন করা। ওই পার্থর যে 70 বছরের পার্থর 30 বছরের গার্লফ্রেন্ড, তার খাটের নিচে বিভিন্ন খেলনার সঙ্গে যে টাকার পাহাড়, তাকে সমর্থন করা। কোন ভদ্রলোক তাকে সমর্থন করে? হাঁসখালির ধর্ষণকে সমর্থন করা, বকটুইয়ের সংখ্যালঘু খুনকে সমর্থন করা, হ্যাঁ, মিড ডে মিলের চাল চুরিকে সমর্থন করা, রেশনের চাল চুরিকে সমর্থন করা। ওদের ভোট দেওয়া মানে সন্দেশখালিকে সমর্থন করা। হ্যাঁ, কেউ কেউ তো করবে, এরপরে কি ওদের জামানত জব্দ হয়ে যাবে? ওরা কি পাবে না? হ্যাঁ, যারা রাত্রিবেলা পিঠে খেতে, যাদের মন উসকুস উসকুস করে, যাদের শরীরটা রাত্রের মিটিং এ না যেতে পারলে আনচান আনচান করে, তারা নিশ্চয়ই ভোট দেবে। যারা ওখানকার যারা কি বাকি বুড় আছে, ওখানকার যারা বালু আছে, হ্যাঁ, সব আছে। আরে বরানগরে তো মিউনিসিপ্যালিটির দুর্নীতির এপিসেন্টার। ওকে ওকে এই প্রশ্নের উত্তর দাও। ও তো মোদির ভ্যাকসিন নিয়ে বেঁচে আছে, ও তো মোদির ভ্যাকসিন নিয়ে বেঁচে আছে, নয়তো ফটোয় মালা হয়ে যেত। 3 বার জোর তার নিকুচি করেছে। তুমি আমার কথার উত্তর দাও। প্রধানমন্ত্রী, ও তো প্রধানমন্ত্রী তার দায়িত্ব পালন করেছে, ওকেও ভ্যাকসিন দিয়েছে, তোমাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে, তাই না? কিন্তু তার মানে কি প্রধানমন্ত্রী দয়া করেছে? তার মানে কি তুমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোট দিতে পারবে না? সব তৃণমূলীরা তো প্রধানমন্ত্রীর ভ্যাকসিন নিয়েছে, তাহলে কি তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোট দিতে পারবে না? এই কি কেমন কথা? তোমাকে তো এই জন্যই প্রধানমন্ত্রী করেছিলাম, তুমি সে তোমার দায়িত্ব পালন করেছো। এর সঙ্গে ভোটের কি সম্পর্ক? আসলে এই ননসেন্সদের কোনো ভোট সম্বন্ধে অভিজ্ঞতাই নেই। আমি ওকে একটা পার্সোনাল প্রশ্ন করি, ও রেখা পাত্রর পার্সোনাল ডাটা বার করেছে, তাই তো? আমি ওকে একটা পার্সোনাল ওকে প্রশ্ন করি, ওই তো লিখেছিল ওর কোনো নিকটাত্মীয় বিদেশে এখনো 75 বছর বয়সে কাজ করে যাচ্ছে। সেই মানুষটির ব্যবস্থা এখনো হয়েছে এই পশ্চিমবঙ্গে? হ্যাঁ, যার নিজের পেছনে এত ময়লা, সে লোকের পেছনে ময়লা খুঁজছে। বলে ঘরামির ঘর ফুটো, ওর তো দেখছি সবই ফুটো।